এই জিল্লু মাল দে। বরবাদের এই একটা ডায়লগ যেন সবকিছু বরবাদ করে দিছে। একটা সময় যে সাকিব খানরে দেখলে মানুষ ভুরিওয়ালা নায়ক বলতো, আজ তার ডায়লগ সবার মুখে মুখে চলে। নিজেকে যদি পরিবর্তন করতে চান তাহলে সাকিব খানের মতোই পরিবর্তন করা উচিত। কারণ কয়েক বছর আগেও সাকিব খানের ছবি দেখে মানুষ হাসাহাসি করত, তার ফিটনেস দেখে মানুষের বমি আসতো, তার অভিনয় দেখে মানুষ হাসতে হাসতে কান্না করে দিত। আজ তার ছবি দেখার জন্য টিকিট পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। একসময় যে মানুষগুলো সাকিবকে হিজলা নায়ক বলে ডাকতো, আজ তারাই তাকে বাংলাদেশের মেগা স্টার বলে। একসময় বলা হতো সাকিব খানের ফ্যান ফলোয়ার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অশিক্ষিত মূর্খ গার্মেন্টস শ্রমিকরাই তার ছবি দেখে। অথচ আজ সব শ্রেণীর মানুষই তার ভক্ত হয়ে গেছে। কিছুদিন আগে বাংলা ছবির বাজেট ছিল 15 থেকে 20 লাখ টাকা, আজ বাংলা ছবির বাজেট হয়ে দাঁড়িয়েছে 10 কোটি টাকা। কিছুদিন আগেও সাকিব খানের পারিশ্রমিক ছিল 10 লাখ টাকা, আজ তার পারিশ্রমিক 1 কোটি 10 লাখ টাকা। আগে সাকিব খানের সাথে কোনো নায়িকায় ছবি করতে চাইতো না, কারণ তারা বলতো সাকিব খানের সাথে ছবি করা মানেই প্রেগনেন্ট হওয়া। এখন সেই সকল নায়িকারাই সাকিব খানের সাথে ছবি করার জন্য পাগল। বিভিন্ন সময় টিভিতে তারা অভিযোগ করে থাকে বাংলাদেশে কি নায়িকার অভাব। সাকিব খান ইচ্ছা করে তাদের সাথে ছবি করে না। তবে আমাদের মেগা স্টার সাকিব খান খুব নরম মনের মানুষ, তিনি কাউকে কষ্ট দিতে পারেন না, সবার মনই রক্ষা করেন। আর এজন্য অপু এবং বুবলি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এতে আমাদের সাকিব খানের কোনো দোষ নেই। একটা জিনিস মনে রাখবেন, মেয়েদের মন রক্ষা করা ছেলেদের দায়িত্ব ও কর্তব্য। আপনি একটা জিনিস বিশ্বাস করুন আর না করুন, বর্তমানে সাকিব খানের অভিনয় এবং সিনেমা কোনো অংশে তামিল সিনেমার চেয়ে কম নয়। বর্তমানে সাকিব খানের লুক, ডায়লগ, অভিনয় দেখে আমি নিজেও তার ফ্যান হয়ে গেছি। সাকিব খানের বরবাদ ছবি দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর মনে মনে বলতে থাকবেন এমন ছবিও বাংলাদেশে তৈরি হয়। বরবাদ ছবিতে সাকিব খানের লুক, ডায়লগ, অভিনয়, ছবির কাহিনী দেখে আপনি নিজেও তার ফ্যান হয়ে যাবেন। শেষমেশ একটি কথা বলে যাই, সাকিব ভাই অপমান হইতে হইতে কামব্যাক করলো, কিন্তু আমি শুধু লাইফে কামব্যাক করতে পারলাম না।